মাত্র 7 দিনেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব। সব সেটিংগুলো চেঞ্জ হয়েছে। ফেসবুকে এখন যদি নতুন যান তাহলে সব সেটিংগুলো দেখুন চেঞ্জ হয়েছে। আমাদের পেজের সেটিংগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা 7 দিনেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা আমাদের পেজে এই যে প্রথম চলে আসলাম, পেজের উপরে দেখুন 3টা ডট, এই যে 3টে ডটের চিহ্ন আছে এখানে, এই চিহ্নর এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই আমরা এইখানে এইভাবে দেখতে পাবো। আমরা চলে যাব নিচে যাওয়ার পরে এখানে দেখবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এখানে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম, করার পরে এইখানে দেখুন উপরে আরেকটা সেটিং আছে, এই যে সেটিংয়ে ক্লিক করবেন। এই মিডিয়াতে আপনারা ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করলে এখানে নেভারে দিয়ে দেবেন। নেভার দিলে আপনার পেজে যে ভিডিওগুলো আছে, আপনি যখন পেজে ঢুকবেন তখন কিন্তু আপনার এই ভিডিওগুলো চলবে না। এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে দেখুন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে যাওয়ার পর এই 3টে অন করে দিবেন। দেখুন 3টে অপশন আছে এখানে, এই 3টেই আপনারা অন করে দিবেন। পরেই তে প্রথমে আবার পোস্টে যাবেন। পোস্টে যাওয়ার পরে এই দুটোই কিন্তু অন করে দিবেন, এই যে এখানে। তারপরে এখানে স্টোরিতে, এখন পোস্টগুলোতে স্টোরিতে দিলে এটা কিন্তু খুব রিচ বাড়ে, তো এইগুলো কিন্তু অন করে দিবেন। এই যে এখান থেকে দেখুন পেজ সেটআপে কিন্তু এখানে টাইপে আসার পরে ক্রিয়েটর থাকবে, এখানে অবশ্যই ক্রিয়েটর দিবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দুটি অপশন পাবেন, একটা হচ্ছে বিজনেস আর একটা দেখুন ক্রিয়েটর। আপনারা যেহেতু ক্রিয়েটর কন্টেন্ট, অবশ্যই ক্রিয়েটর দেবেন। বিজনেস থাকলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। আচ্ছা, তারপরে এখানে ক্রিয়েটর দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে যে এখানে আপনারা পেজ রিকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। এখন দেখুন এই যে রিকমেন্ডেশনের নিচে কিন্তু অ্যাক্টিভ আছে, এই যে অ্যাক্টিভ এবং মনিটাইজেশন অ্যাক্টিভ, এটা কিন্তু অবশ্যই থাকতে হবে না। তারপর দেখুন এই যে আর্লি অ্যাক্সেস টু ফিচার, এটা খুবই গুরুত্বপূর্ণ, নতুন এই ফিচারটা আসছে, এইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন জয়েন দি বেটা প্রোগ্রাম, উপরে দেখুন আর্লি অ্যাক্সেস টু ফিচার, এটা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের বেটা প্রোগ্রাম। তো এটা কিন্তু অবশ্যই অন করে দিবেন, অফ থাকলে কিন্তু হবে না। অনেকে আমার কাছে প্রশ্ন করেছে যে ভাইয়া আপনারা তো সবাই মোবাইল দিয়েই দেখান, কিন্তু কম্পিউটার দিয়ে আমি দেখতে চাই যে কিভাবে এই সেটিংগুলো ঠিক করতে হয়। তো কম্পিউটারের সাহায্য কিভাবে সেটিংগুলো ঠিক করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি প্রথমে পেজে আসলাম। পেজে আসার পরে এই যে উপরে যে লোগোটা, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, খেয়াল করেন এখানে ক্লিক করবেন। তারপরে আবার এই যে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনি এই সেটিংগুলো দেখুন এখানে চলে আসছে। এই যে দেখুন মিডিয়া আছে, দেখছেন, এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর দেখুন এই মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন অটো প্লে ভিডিও, এই যে এখানে এইটা কিন্তু অফ করে দিবেন। এটা অন করে দিলেই কিন্তু আপনার পেজে গেলে ভিডিওগুলো চলবে। ফেসবুক কখনো চায় না যে আপনি আপনার নিজের ভিডিওগুলো আপনি বারে বারে দেখেন, তাহলে কিন্তু আপনার পেজের যে ভিডিওগুলো এগুলো রিচ ডাউন করে দিবে। তো অবশ্যই এখানে অফ করে দিয়ে রাখবেন। তারপরে দেখেন যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্রোল ইউ, এখানে দেখুন এই যে কন্ট্রোল, এই সবগুলো অন করে দিবেন। আর ডিটেলসে গেলে আপনার পেজে কি কি আছে সব দেখতে পারবেন। তারপরে পোস্টে এই যে দেখুন এই দুটো করে দেবেন। স্টোরিজে দুটো অন করে দিবেন, সবগুলো যে আছে সব অন করে দিবেন। তারপর এইখানে যদি আরও যায় নিচে পেজ সেটআপ, এই পেজ সেটআপে যে ক্রিয়েটরটা আপনারা অবশ্যই এটা কিন্তু ভুল করবেন না। পেজ টাইপে আসবেন, তারপরে এসে এখান থেকে এই যে ক্রিয়েটর, এটা ক্রিয়েটরটা ক্লিক করে এই যে নেক্সটে ক্লিক করবেন। তাহলে ক্রিয়েটর হয়ে যাবে। বিজনেস থাকলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো এইভাবে আপনার সব সেটিংগুলো এখানে আছে, আপনারা দেখে দেখে কাজ করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার আসতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।